আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে নুডলস। কিন্তু এটা নিরামিষ নুডলস রেসিপি, অর্থাৎ নিরামিষের দিনে যারা মাছ মাংস খান না তারা করে খেতে পারবেন। এখানে আমি কিছু ভেজিটেবলস কেটে নিয়ে নিয়েছি। প্রথমে নিয়েছি গাজরটা এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আলুটাও ঠিক গাজরের সাথে মিল রেখে স্লাইসটা করেছি। একটু পাতলা করে স্লাইসগুলো করবেন, তাহলে এই সবজিটা খেতে ভালো লাগবে। আর এগুলোকে আমি ঝুরি করে কাটিয়ে নিই। এখানে আমি আরও কিছু ফুলকপি ভাজি নিয়ে নিয়েছি। নর্মাল ফুলকপি লবণ আর হলুদ দিয়ে ভেজে তারপর এটাকে আমি উঠিয়ে নিয়েছি, কারণ ফুলকপিটাকে আমি সিদ্ধ করব না। এখানে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে প্রথমে এই গাজর আর আলুটাকে আমি একটু হালকা ভাপিয়ে নেব, অনেকটা ব্লাঞ্চ করে নেব, অর্থাৎ প্রায় 60% মতো সিদ্ধ করে নেব। এখানে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নেব, যাতে করে সবজির ভিতরে খুব সহজেই লবণটা ঢুকে যায়। এখন আমি খুব ভালো করে সবজিটাকে লবণ দিয়ে মিক্সড করে দিলাম। এটাকে সিদ্ধ করব 10 থেকে 15 মিনিট হাই হিটে। অবশ্যই চুলার আঁচটাকে বাড়িয়ে সিদ্ধটা করে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। এরকম নতুন নতুন রেসিপি সবার আগে আপনার চ্যানেলে চলে যাবে। এখন এখানে আমি নুডলস দিয়ে দিচ্ছি। এখানে আমি 5-6টার মতো নুডলস আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এ ধরনের নুডলস দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে নিরামিষের দিনেও কিন্তু এইভাবে নুডলসটা বানিয়ে খেতে পারেন। আমি নিরামিষের দিনের জন্যই করেছি। আমি প্রত্যেকটা প্যাকেট থেকে নুডলস দিয়ে দিলাম। গাজরটা কিন্তু প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়েছে, আর 10% আমি সিদ্ধ করব, অর্থাৎ 60% সিদ্ধ হবে। এই সময় আমি নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা ওই গাজর আর আলুর সাথে একত্রে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা চাইলে নুডলসটা আলাদাও সিদ্ধ করতে পারেন। নিরামিষের দিনে কিন্তু অনেক সময় সবজি খেতে ভালো লাগে না, কিন্তু নিরামিষ নুডলস কিন্তু খেতে ভালো লাগে। আপনারা চাইলে এভাবে ডিম ছাড়া, পেঁয়াজ ছাড়া আমি যেভাবে করছি আর কি, ভেজিটেবলস দিয়ে আপনারা এইভাবে করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে, মানে আমার পরিবারের জন্য আমি করেছিলাম এটা পেঁয়াজ ছাড়া, ডিম ছাড়া। দেখলাম খুবই ভালো লাগে। এখন আর 10 মিনিট আমি জাস্ট এটাকে সিদ্ধ করব। রোস্টটা একটু নরম হয়ে আসবে, সবজিটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার রোস্টটা কিন্তু অনেকটা নরম হয়ে এসছে। আর সবজিগুলোকে কিন্তু একদম গালিয়ে ফেলা যাবে না, কারণ এরপর আমি এগুলোকে ভাজবো। এখন এটাকে আমি ঝরা দিয়ে নিয়েছি। কড়াইতে আমি এখানে দিয়ে দিয়েছি সাদা তেল। আমার কাছে নুডলসে খুব একটা বেশি তেল হলে খেতে ভালো লাগে না, এই জন্য আমি সামান্য তেল দিয়ে তারপর যে সবজি এবং নুডলসটা সিদ্ধ করে ঝরা দিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু নুডলসটা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, আপনারা অবশ্যই একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন। চাইলে কিন্তু নুডলস সিদ্ধ করার সময় একটু সয়াবিন তেলও দিতে পারেন, নুডলসটা অনেক ঝরঝরা থাকবে। যদিও আমার নুডলসটা অনেকটাই ঝরঝরে ছিল, আমাকে এক্সট্রা করে আর তেল এখানে দিতে হয়নি। এখানে কিন্তু হালকা একটু লবণও ছিটিয়ে দেবেন। তবে লবণ দেওয়ার সাথে মানে সময় একটু কেয়ারফুল থাকবেন, কারণ আমি এখানে নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলাটা আছে সেটা দিয়ে দিলাম। এই মশলায় কিন্তু অনেকটাই লবণ থাকে, লবণ এবং ঝালটার জন্য দিয়ে খেয়ে নেবেন। আমি এখানে এক্সট্রা করে কোনো ঝাল দিইনি, কারণ আমার ছোট বাবু সেও খাবে, এই জন্য আমি কোনো কাঁচামরিচ ব্যবহার করিনি। আপনারা অবশ্যই যদি ঝাল পছন্দ করেন এখানে 2টার মতো কাঁচামরিচ একটু কুচি করে কেটে দিয়ে দেবেন, সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। আর যদি বাড়িতে আমার মতো বাবু থাকে তাহলে ঝালটা একটু কম দেবেন, না হলে তারা খেতে পারবে না। এখন খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেখুন, যেহেতু নিরামিষ নুডলস করেছি, ডিম কিন্তু এখানে একটুও দেইনি, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আর যে ভেজে রাখা ফুলকপিটা ছিল এটা আমি একদম নামানোর আগে দিয়েছি, কারণ ফুলকপিটা অলরেডি ভাজাই ছিল। এটা খুব একটা বেশি সময় লাগেনি আমার। তারপর আমি সার্ভ করে নিয়েছি, হয়ে গেল।